কসবা গণধর্ষণের ঘটনাকে সামনে রেখে ক্রমশই রাজনৈতিক উত্তাপ কিন্তু চড়ছে। কারণ আজকে কলকাতা হাইকোর্টের অনুমতি নিয়ে বিজেপি যুব মোর্চা কসবা অভিযান করে এবং সেখান থেকে শুভেন্দু অধিকারী তিনি কটাক্ষ করছেন মুখ্যমন্ত্রীর সৌজন্যে কসবা আইন কলেজ লজ্জার, যদিও তাকে পাল্টা কটাক্ষ করেছেন কুণাল ঘোষ। কসবায় গণধর্ষণের অভিযোগে তোলপাড় রাজ্য। 26-এর আগে নারী সুরক্ষা ইস্যুতে রাজ্যকে বিধে ফের পথে বিজেপি। হাইকোর্টের অনুমতিতে রাসবিহারী মোড় থেকে মিছিল গেরুয়া শিবিরের। ঝাঁটা হাতে সামিল হন দলের মহিলা কর্মীরা। কন্যা বাঁচাও স্লোগান তুলে সেই মিছিল যায় সাউথ ক্যালকাটা ল কলেজের দিকে। মনোজিৎ মিশ্র সহ 3 জন আপাতত পুলিশ হেফাজতে। জেল হেফাজতে কলেজের নিরাপত্তারক্ষী। অভিযুক্তদের ফাঁসির দাবিতে চড়া সুর শুভেন্দু। আওয়াজ দিয়েছি, কন্যা বাঁচাও, মমতা হটাও। আমরা আওয়াজ দিয়েছি ধর্ষকদের ফাঁসি চাই। সব মিলিয়ে 300 থেকে 350 লোক ছিল। মধ্যপ্রদেশে লাগাতার নারী নির্যাতন চলছে। সরকারি হাসপাতালের মধ্যে নার্সকে গলা কেটে খুন করে দিয়ে গেল। সেখানে গিয়ে শুভেন্দু অধিকারীরা কন্যা সুরক্ষা মিছিল করুন না, কে বারণ করেছে? 26-এর আগে নারী সুরক্ষা ইস্যুতে ঝাঁঝ বাড়াতে চাইছে গেরুয়া ব্রিগেড। 21শে জুলাই ধর্মতলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সবার দিনে উত্তর কন্যায় পাল্টা কর্মসূচির ঘোষণা শুভেন্দু। 21শে জুলাই কলকাতায় হবে। সেদিন যুব মোর্চা শিলিগুড়িতে উত্তর কন্যা অভিযান করবে। যে বা যারা পাল্টা করতে যায় বাংলার রাজনীতি জানে না, সিপিএম বিরোধী আন্দোলন করেনি, শহীদ কাকে বলে জানে না, শহীদ তর্পণের সৌজন্য জানে না এবং বাংলার মানুষের মন জানে না। শুভেন্দুর মিছিলের আগেই আইন কলেজে গণধর্ষণ কাণ্ডে গড়িয়াহাটে বিক্ষোভ দেখিয়ে গ্রেফতার হন সুকান্ত মজুমদার। লালবাজারের সামনে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। 26-এ ভোটের আগে নারী সুরক্ষা ইস্যুই যে বড় ইস্যু, সেটায় কসবায় নেমে আবারও প্রমাণ করলেন শুভেন্দুরা। কমলাক্ষ, বিক্রম ও প্রবীরের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।